বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠন করা কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান জানান, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে নির্বাচন সুন্দরভাবে আয়োজনের সুপারিশ করেছেন তারা। এদিকে বিষয়টি বিচারাধীন থাকায় কমিটির তলবে হাজির হননি বলে ব্যাখ্যা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সত্য মিথ্যা যাচাইয়ের ভার দেশবাসীর উপর ছেড়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবিতে একের পর এক পরিচালকের পদত্যাগ। শনিবার বোর্ড মিটিং শেষ হতেই পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়ে। আমিনুল ইসলাম বুলবুলের কমিটির 7 জনের মতো পরিচালক এ পর্যন্ত পদত্যাগ করেছেন। এরই মাঝে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। সেই কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। তবে প্রতিবেদনে কি আছে এ নিয়ে বিস্তারিত কিছুই বলতে রাজি হননি তিনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে এসে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও ছিল অভিযোগ। তবে তদন্ত কমিটি ডাকলেও তাতে সাড়া দেননি সাবেক এই উপদেষ্টা। আসিফ আসলে জিজ্ঞাসা করলাম যে আমি যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সেই কমিটির সাথে দেখা না করার কারণ ব্যাখ্যা করেছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন কারণ। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী কথা বলেন এ বিষয়ে। আসিফ মাহমুদের বক্তব্য সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন দেশবাসীর উপর। আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডে অস্থিরতা চলছে। এমন সময় এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, 6 মাস বোর্ড চালালেও একদিনও শান্তিতে কাজ করতে পারেননি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।